কিছুদিনের অপেক্ষা, তারপরেই মা উমা আসবেন নিজের বাপের বাড়িতে। শহর থেকে মফস্বল সবাই ব্যস্ত পুজো প্রস্তুতিতে। সেই ছবি তুলে ধরছি আমরা আপনাদের সামনে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানায় 99 নিউজ বাংলায়। ইতিমধ্যেই উমাবরণে 99 পৌঁছে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুজো মলানদিঘি লোহাগুড়ির সরকার পরিবারের কাছে। সেখানেই মা পূজিত হচ্ছে 350 বছর ধরে। পুজোর বিশেষত্ব হলো তার বলির খড়গ। প্রায় পুজোর বয়স যতটা, ততটাই বয়স হলো এই বলির খড়গে। কি বিশেষত্ব এই পুজোর কাহিনী শুনে নিন। আবার আসিব ফিরে ধান সেরেটের তীরে। জীবনানন্দ দাশের এই কবিতা যেন আজকে মনে পড়ে যাচ্ছে এই কারণেই, কারণ ইট তার সাথে কংক্রিটের শহর ছেড়ে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে গ্রাম বাংলায়। আর গ্রাম বাংলার প্রাচীন পুজোর বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরছি। না জানা বহু কাহিনীও আমাদের সামনে কিন্তু উঠে আসছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাকসার লোহাগুড়ি। কথিত আছে যে যখন সেন বংশের রাজত্ব চলছে, ঠিক সেই সময়ে রাজারা যে সমস্ত লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন, সেই অস্ত্রশস্ত্র তৈরি করতেন এই গ্রামের মানুষজন। আর সেই থেকেই এই গ্রামের নামকরণ করা হয় লোহাগুড়ি। এবং এই লোহাগুড়ির একটি পরিবার যাদের পুজো প্রায় 325 বছরের। প্রথমে তারা ছিলেন দাস বংশ এবং তারপর রাজার উপাধিতে তারা সরকার বংশে পরিণত হয়। এই সরকার পরিবার, লোহাগুড়ির এই সরকার পরিবারের পুজোর ইতিহাস আজকে আমরা জানব। কিভাবে এখানে মা পূজিত হন, সেই সমস্ত বিভিন্ন অজানা কাহিনী আজ আমরা তুলে ধরব। এই মুহূর্তে বসে রয়েছি লোহাগুড়ির সরকার পরিবারের একেবারে অন্দরমহল বলা যেতে পারে দুর্গা মন্দিরের সামনে, এবং সেখানে আমাদের পরিবারের সদস্যরা আমাদের সাথে রয়েছেন। আপনাদের এই পুজো বহু প্রাচীন পুজোর ইতিহাসটা কি রয়েছে, কিভাবে শুরু হয়েছিল পুজো, কত বছর, তাও একটা আনুমানিক? সবই তো শোনা কথা, আর যেটা প্রমাণ আছে, প্রমাণ হিসেব করা হয়। আমাদের যখন পুজো আরম্ভ হয়েছিল তখন খাড়া তৈরি হয়েছিল। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, আমাদের কুষ্মাণ্ড বলিদান হয়, তখন আঁকও হতো। তো সেইটা বলিদান করার জন্য যে ইয়েটা, সেটা খড়গটা খাড়া বলি আমরা। তো সেই খাড়াটার যে বয়সটা লেখা আছে তৈরি করার টাইমটা, সেটা হচ্ছে বাংলার 1108 সাল, এবং তখনকার ভৈরব সরকার বলে উনি তৈরি করেছেন। তখন থেকে পুজো হয়ে আসছে, বংশ পরম্পরা পুরো পুজো হয়ে আসছে। বিশেষ কিছু উপাচার রয়েছে আপনাদের? উপাচার বলতে শুনুন, আমাদের পুজো বলতে ঘরামি যে সমস্ত পুজোর নিয়ম কানুন সমস্ত একদম নিখুঁতভাবে নিয়ম মেনে করা হয়। টাইম এবং নিয়ম দুটোই এক থাকে। বোধন আসার থেকে আপনার দোলা আসা, দোলা বিসর্জন, হোম, যজ্ঞ, প্রতিটা টাইম হিসেব করে করতে হয়। এমনকি যে সমস্ত আমাদের তার মাঝে অষ্টমীর দিনটা একটা বিশেষ হয় আমাদের, যেটা হচ্ছে তোপ দাগা হয়, কামান। এই কামানটাও আছে ভিতরে মন্দিরে। তো এই কামানটা দাগা হয় অষ্টমীর দিন, ওই সন্ধিক্ষণে। আগে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই দাগা হতো, ওই 2 দিন হয় না, বাস্ট হয়ে গেছিলো। যে বছর সর্বমঙ্গলা মন্দিরে বাস্ট হয়, সে বছর আমাদেরও বাস্ট হয়ে গেছিলো। যেটা আমাদের ছিল ছোটো মতন, সেটা এখন বাস্ট করা হয়। কামান
দাগা এখনো পর্যন্ত এখন পর্যন্ত আছে, এখনো পর্যন্ত কামান দাগা। শোনা যায় যে রাজা বল্লাল সেন সেই সময় থেকেই তো এই পুজো হয়ে সেন বংশের আমলেই পুজো এটা। সেন বংশের আমলে ওনাদের সামন্ত রাজা ছিল এখানে, সামন্ত রাজারা কাছে আমাদের বংশের লোক কাজ করতো। আমাদের দাস টাইটে ছিল, আমাদের বর্ধমানের কাছাকাছি কোনো গ্রামে আমাদের বাড়ি ছিল, এরওয়াল নাম, তো সেখানে আমাদের বাড়ি ছিল। ওখান থেকে ওনারা এখানে কাজ করার জন্য এসেছিলেন। তারপর দাস টাইটেল ছিল, তো সেটা দাস সরকার করেছিলেন। দাস সরকার করতে করতে সরকার টাইটেল, এখন দাসটা উঠে গেছে। আমাদের এটা কিছু ইতিহাস লেখা আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাধা বইয়ে, রাধা বই আমাদের ফ্যামিলি সম্বন্ধে কিছুটা লেখা আছে এবং লোহাগুড়ি সম্বন্ধে লেখা আছে। আর ওনারা ওখান থেকে নারায়ণকে এনেছিলেন, আর দুর্গা এখানে তৈরি করেছে। নারায়ণের মন্দির আছে, দুবেলা পুজো হয়, দুপুর এবং সন্ধ্যা। আমাদের আমান্নভোগ, অন্নভোগ নেই, আমরা কায়স্থ, আমাদের অন্নভোগ নেই, আমাদের সবই আমান্নভোগ, লুচি, সুজি, মিষ্টি, এইসব দেখব। সেটা হচ্ছে ধরুন এখন তো অনেকেই বাইরে থাকে, পুজোর সময় গোটা গ্রাম তার সাথে পরিবারের লোকজন এই পুজোয় মেতে ওঠে। হ্যাঁ। একেবারে মানে আনন্দ কতটা, 4টে দিন সেই আনন্দ কতটা হয়, মানে কী আনন্দ হয় আমরা বলতে পারবো না। গোটা গ্রাম মানে রুইদাস সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তারপর আমরা কায়স্থ সম্প্রদায়, কায়স্থ আমাদের সরকার বাদ দিয়ে অনেক কায়স্থ আছে, যারা বাইরে বাইরে থাকে সব সেই পুজো কদিন এখানে আসবেই এবং এসে সে একটা বিরাট ভিড়। এখন তো একটাও লোক দেখতে পাচ্ছেন না, লোক সংখ্যা খুবই কম লাগছে। সেই পুজো কদিন এখানে 2000-2500 লোক সবসময় আসে। লোহাগুড়ির এই সরকার পরিবারের পুজো এখনো পর্যন্ত সেই প্রাচীন প্রথাকে মেনেই মা পূজিত হচ্ছেন এবং তার সাথে সাথে এখনো পর্যন্ত সন্ধি পুজোর সময় কামান দাগার যে রীতি, সেই রীতিও কিন্তু বজায় রেখেছেন এই পরিবারের সদস্যরা। আর তার সাথে সাথেই এখানে বলি প্রথা আছে, কিন্তু কোনো রকম ছাগ বলি নয়, যে বলি অর্থাৎ যে খড়গ দিয়ে এখানে বলি হয়, সেই খড়গও কিন্তু একেবারে প্রাচীন। কারণ যে মুহূর্ত থেকে এই পুজো শুরু হয়, খড়গর বয়সও প্রায় ধরা যায় সেই সময়কার। কারণ এই পুজোর মধ্যে, এই গ্রামের মধ্যে রয়েছে নানান ইতিহাস এবং সেই ইতিহাসকে বহন করেই লোহাগুড়ির এই সরকার পরিবারের পুজো এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। তার সাথে সাথে পরিবার শুধু নয়, পরিবারের সদস্যরা বাদ দিয়েও গোটা গ্রামের সমস্ত মানুষজন পুজোর 4টে দিন মেতে ওঠেন এই শারদ উৎসবকে কেন্দ্র করে। এবং যারা বাইরে থেকে আসেন এই পুজো দর্শন করতে, তাদের জন্য কিন্তু এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে। অতএব শহরের পুজো, থেবের পুজো ছেড়ে যদি একেবারে সাবেকি ঘরোয়া পুজোয় আপনারাও মেতে উঠতে চান, তাহলে কিন্তু আপনাকেও আসতে হবে লোহাগুড়ির এই সরকার পরিবারের পুজোয়, যে পুজোতে আপনি পাবেন এক অন্য ইতিহাস, আপনার চোখের সামনে ফুটে উঠবে অন্য এক চিত্র। তাহলে চলে আসুন লোহাগুড়ি সরকার পরিবারে, আর একটা দিন অন্ততপক্ষে এই পুজোতে কাটিয়ে যান। শুভ্রদে, 99 নিউজ বাংলা, লোহাগুড়ি। অষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার কথা কিংবা সেই ঐতিহ্যবাহী খড়গের কথা তো আপনারা শুনলেন। আপনাদের এলাকার ঐতিহ্যবাহী ছবি বা পুজোর দৃশ্য আমাদেরকে জানাতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। অন্যান্য পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন 99 নিউজ বাংলায়।